যখন মাথায় লেগে আপনার ঘিলু বের হয়ে আসে, আমাদের সহযোদ্ধা মিল্লা ঢাকা কলেজের সাধারণ সম্পাদক, তার বুক দিয়ে এই পাশ থেকে ওই পাশ থেকে গুলি বের হয়ে যায়। আপনি যদি আমাকে বলেন যে জুলাই আন্দোলন থেকে শুরু করে কোন দিনটি স্মরণীয়, এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমি বলতে পারেন যে অন কাইন্ড অফ 2012 সালে যখন আমাকে প্রেস ক্লাব থেকে ধরে নিয়ে যাওয়ার পরে হাতগুলা ইটের উপরে রেখে রড দিয়ে যখন পিটায় আর কি, টেবিলের উপরে রেখে যখন রড দিয়ে পিটাই, তখন থেকে শুরু হয়েছে আমার উপরে নির্যাতন। আমি এর ভিতরে গুলিবিদ্ধ হয়েছি, 15 সালে গুলিবিদ্ধ হয়েছি। এরপরে তো সররা গুলি শরীরে অগণিতবার খেয়েছি, সেটা নাই ধরলাম। বুলেটের গুলি খেয়েছি জুলাই আন্দোলনের সময়। আবার আমি ওই সময় একবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি 15 সালে। জুলাই আন্দোলনে আমার সাথে থেকে আমার সহযোদ্ধাকে, নবীন তালুকদারকে মেরে ফেলেছে, মানে রাইফেলের হেলিকপ্টারে গুলি করতেছিল। যখন মাথায় লেগে আপনার ঘিলু বের হয়ে আসে, আমাদের সহযোদ্ধা মিল্লা ঢাকা কলেজের সাধারণ সম্পাদক, তার বুক দিয়ে এই পাশ থেকে ওই পাশ থেকে গুলি বের হয়ে যায়। আমাদের ছোটো ভাই ইমরান, তার পায়ে রাইফেলের গুলি লাগে, স্পটে পা মাংস টাংস ছিঁড়ে চলে যায়। আমাকে টার্গেট করে গুলিগুলো করে। আমার কাছে তখন এই একসাথে না 5টা 7টা আরও কিছু লোকজন মরছিল একই জায়গায়। মানে আপনি মনে করেন এই শহীদ মিনারে একই জায়গায় 20 মিনিটের ব্যবধানে 5টা 7টা লাশ পড়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধের এই মৃত্যুর শরিকদার হচ্ছে আমিও মৃত্যুবরণ করতে যাচ্ছি। সেটা ভেবেই আমি মনে হয়েছে যে আমাদের আর পিছু হটার মিনিমাম কোনো সুযোগ নেই। এখনই আমাদেরকে এই দিকের থেকেই মানে যুদ্ধ শেষ করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে, মানে করতেই হবে। এরপরে আমরা কারফিউ ভেঙে মিছিল করেছি। ওই দিন রাত্রে আমি আবার গুলিবিদ্ধ হয়েছি। আমাকে যখন গুলি করে ফেলে দেয়, আমার মনে হয়েছে যে আমার সাথে একটা ছেলে গুলি খাইলো, ইমন নামের। এরপরে আমি দৌড় মারলাম, আমাকে গুলি করলো। গুলি করার পর আমি দৌড় মেরে মানে পায়ে অবাস হয়ে গেছে। আমার সাথে গুলি করার পরে যে পুলিশটা গুলি করছে সেও পড়ে গেছে। এরপরে আমি খোঁড়াইতে একটা বাড়িতে যে 3 রাত থাকলাম, একটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে থেকে জুলাই আন্দোলনটার নেতৃত্ব দিলাম। আমি গুলিবিদ্ধ অবস্থাতেও 1টা মিনিটের জন্য ফোন অফ করি নাই। আমার ইউনিটকে ইনশাল্লাহ, আমার আহ্বায়ক তখন জেলে ছিল, আমার ইউনিটকে আমি সবসময় রাজপথে রেখেছি।